খানাকুল বিধানসভার রাজাটি মধ্যারাঙ্গ এলাকায় খানাকুল বিধায়ক সুশান্ত ঘোষের উদ্যোগে র্যালি হর ঘর তেরঙ্গা উপলক্ষে পদযাত্রার শেষে বাংলাদেশি হিন্দুদের উপর অত্যাচার ও কলকাতার আরজিকর হাসপাতালে মহিলা ডাক্তারের হত্যাকারীদের শান্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি করা হলো বিজেপি কর্মীদের সাথে নিয়ে। বিভিন্ন রকমের দাবি নিয়ে সড়ক মধ্যারাঙ্গ বাসস্ট্যান্ডে মানববন্ধন কর্মসূচিতে দেখা গেল একে অপরের হাতে হাত দিয়ে মানববন্ধন। নিউজ অগ্নির সাক্ষাৎকারে খানাকুল বিধায়ক সুশান্ত ঘোষ কি জানালেন দেখাবো। বিজ্ঞাপন লাইভ করতে এবং যে কোনো রকমের খবরাখবর জানাতে যোগাযোগ করুন নিউজ অগ্নির দপ্তরে 9903070007। ব্যুরো রিপোর্ট, নিউজ অগ্নি, নামে নয় কাজে সাংবাদিকতা। দেখুন, আজকে হর ঘর তিরঙ্গা নিয়ে আমাদের এক র্যালি হয়েছে। আপনারা সকলেই জানেন যে সারা দেশ জুড়ে যেভাবে অমৃত মহোৎসব পালন হয়েছে, প্রত্যেকটি বাড়িতে বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করে দেশের একতা ও অখণ্ডতাকে রক্ষা করার জন্য দেশবাসী শপথ নিয়েছিলেন। ঠিক এই বছরও আমরা এই কর্মসূচি সারা দেশ জুড়ে নিয়েছি। আজকে সেই উপলক্ষে আমাদের প্রথম কর্মসূচি হয়েছে, একটা বড় র্যালি হয়েছে, শোভাযাত্রা হয়েছে। তারপর আমরা এখন মানববন্ধনে সামিল হয়েছি। আপনারা জানেন যেভাবে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপরে কন্টিনিউ অত্যাচার চলছে, যেভাবে ঘরবাড়ি লুটপাট চলছে, যেভাবে খুন জখম চলছে, তার প্রতিবাদে আমাদের এই মানববন্ধন কর্মসূচি। তার সঙ্গে আপনারা জানেন গত দুদিন আগেই কলকাতায় যেভাবে ডক্টরকে হত্যা করা হয়েছে, মহিলা একজন ডাক্তার, তাকে যেভাবে হত্যা করা হয়েছে, সেই হত্যার বিচার চাই। এই হত্যার বিচার চাই। সেই সঙ্গে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপরে নিপীড়ন অত্যাচার আমরা মানছি না, মানব না। এই জন্য আজকে আমরা মানববন্ধন কর্মসূচি পালন করি। র্যালিটা কোনখান থেকে কোন পর্যন্ত হয়েছে? আজকে পুরো রাজাটি বাজারে এটা হয়েছে। আর এই মানববন্ধন যে কর্মসূচি, এটা কোথায় পালন করছে? এটা এখন রাজাটি মধ্যারাঙ্গ বাসস্ট্যান্ড। বাংলাদেশের হিন্দু সংখ্যালঘু ভাই বোন এবং মা বোনদের অত্যাচার মানছি না, মানব না। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু মা বোনদের অত্যাচার মানছি না, মানব না। বাংলাদেশের হিন্দু সংখ্যালঘু বা মা বোনদের ঘর বাড়ি ভেঙে দেওয়া মানছি না, মানব না। কলকাতার আরজিকর হাসপাতালে ডাক্তার মহাশয়কে হত্যা করা হলো কেন? রাজ্য সরকার জবাব দাও। আপনারা সকলেই জানেন যেভাবে বাংলাদেশে হিন্দু জনজাতির ওপর অত্যাচার চলছে, যেভাবে একের পর এক মা বোনেদের ইজ্জতহানি থেকে শুরু করে ঘর বাড়ি লুটপাট, খুনের একটা হিংসাত্মক রাজনীতি চলছে বাংলাদেশ জুড়ে। আর সেখানে আমাদের হাজার হাজার সংখ্যালঘু ভাই তারা এই অত্যাচারের শিকার হচ্ছে, মা বোনেরা অত্যাচারের শিকার হচ্ছে। সেই অত্যাচারের প্রতিবাদে আমরা মানববন্ধন করছি। আর এই মানববন্ধনে আমরা 5 মিনিটের জন্য মানববন্ধন করব। আমাদের সকল কার্যকর্তা যারা এখানে দাঁড়িয়ে আছেন সবাই হাতে হাত রেখে একে অপরের সাথে হাতে হাত রেখে দেবেন। আমরা মানববন্ধন কর্মসূচি করব আর তারপর 1 মিনিট নীরবতা পালন করে আমরা আমাদের এই কর্মসূচি শেষ করব। কলকাতা আরজিকর হাসপাতালে ডাক্তার হত্যার বিরুদ্ধে আজকের মানববন্ধন চলবে। কলকাতায় আরজিকর ডাক্তার মহাশয়কে হত্যা করার বিরুদ্ধে আজকের মানববন্ধন চলবে। আরজিকর হাসপাতালে ডাক্তার মহাশয়কে হত্যা করা হলো কেন? রাজ্য সরকার জবাব দাও। আজকের মানববন্ধন চলবে। হ্যালো, भारत माता की जय, भारत माता की जय। हर घर तिरंगा, सभी होए तिरंगा। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু ভাইদের উপর অত্যাচার করা হচ্ছে কেন? বাংলাদেশ সরকার জবাব দাও। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু মা বোনদের উপর নির্যাতন করা হচ্ছে কেন? বাংলাদেশ সরকার জবাব দাও। জোর জোর দাবিতে আজকে আমাদের মানববন্ধন চলবে। জোর জোর দাবিতে আজকের মানববন্ধন চলবে। আরজিকর হাসপাতালে ডাক্তার মহাশয়কে হত্যা করা হলো কেন? রাজ্য
সরকার আজিকর হাসপাতালের ডাক্তার মহাশয়কে হত্যা করা হলো কেন? রাজ্য সরকার বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু মা বোনেদের উপর অত্যাচার করা হচ্ছে কেন? বাংলাদেশ সরকার দাবিতে আজকের মানববন্ধন চলবে। দাবিতে আজকের মানববন্ধন চলবে। বাংলাদেশে হিন্দু সংখ্যালঘু মা বোনেদের উপর অত্যাচার চলছে না, চলবে না। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু মা বোনেদের উপর এবং ঘর বাড়ি লুটপাট করা হচ্ছে কেন? বাংলাদেশ সরকার দাবিতে আজকের মানববন্ধন চলবে। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু মা বোনেদের উপর অত্যাচার ঘর লুটপাট করা হচ্ছে কেন? বাংলাদেশ সরকার দাবিতে আজকের মানববন্ধন চলবে। আজকের মানববন্ধন চলবে। বাংলাদেশে হিন্দু সংখ্যালঘু মা বোনেদের উপর অত্যাচার মানছি না, মানব না। বাংলাদেশে হিন্দু সংখ্যালঘু মা বোনেদের উপর অত্যাচার মানছি না, মানব না।